আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ইসলামিক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে সেই উহুদের ময়দান, যে উহুদের ময়দানে উহুদের যুদ্ধে আপনার আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। তাছাড়া ৭০ জন সাহাবী সেই যুদ্ধে শহীদ হয়েছিল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই উহুদের ময়দানের সব কিছু ঘুরে দেখাবো, সংক্ষিপ্ত আকারে জানাবো এর ইতিহাস। সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে যাবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. মদিনা শরীফ থেকে প্রায় ৪ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি বিস্তীর্ণ মরু সমভূমি, যার দিকে তাকালেই চোখের সামনে ভেসে ওঠে ইসলামের ইতিহাসের এক বেদনাবিধুর রণক্ষেত্রের স্মৃতি। এটাই উহুদের ময়দান। পাশে দাঁড়িয়ে আছে খেজুর বাগিচায় ঘেরা বিশাল উহুদ পর্বত। এই পর্বত আজও সাক্ষী সেই রক্তাক্ত যুদ্ধের, যেখানে সত্য ও মিথ্যার সংঘর্ষ হয়েছিল, যেখানে ধৈর্য, আনুগত্য, ঈমান, ত্যাগ, শোক, বিজয় ও পরাজয়ের বাস্তব পাঠ একসঙ্গে লিপিবদ্ধ করা হয়েছে। বদরের পরাজয়ে কুরেশ নেতারা প্রতিশোধের আগুনে জ্বলছিল। তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো মূল্যে মুসলমানদের দুর্বল করতে হবে। ৩,০০০ সশস্ত্র বাহিনী, যার সাথে ছিল ২০০ ঘোড়সওয়ার ও ৭০০ বর্মধারী যোদ্ধা, চলো হয় মদিনার দিকে। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে সুরক্ষিত রাখতে ৭০০ সাহাবীর একটি বাহিনী নিয়ে রওনা হন উহুদের দিকে। এ যেন ছিল কেবল যুদ্ধ নয়, বরং দ্বীন প্রতিষ্ঠার শক্তি ও আল্লাহর উপর নির্ভরতার পরীক্ষা। যুদ্ধ শুরুর সাথে সাথেই সাহাবীরা আল্লাহর ইরশাদ ইন্নাল্লাহা মা সাবিরিন হৃদয় ধারণ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। মুসলমানরা দৃঢ় মনোবল, ঈমানী শক্তি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে অগ্রভাগে এগিয়ে যাচ্ছিলেন। শত্রুরা পিছিয়ে পড়ল এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে বিজয় মুসলমানদের দিকে ঝুঁকে আছে। উহুদ পর্বতের পূর্ব দিকে একটি ছোট পাহাড় জাবালুর রুমা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন তীরন্দাজকে দাঁড় করিয়ে দিলেন এবং কঠোর নির্দেশ দিলেন, জয় বা পরাজয় যাই হোক না কেন, তোমরা কেউ এই স্থান ত্যাগ করবে না। কিন্তু শত্রু বাহিনীর কিছু হঠার দৃশ্য দেখে মনে হলো যুদ্ধ শেষ। এখানেই ঈমানের পরীক্ষা। কিছু সাহাবী মনে করলেন যুদ্ধ জয় নিশ্চিত, তাই যুদ্ধের মাল সংগ্রহে নামলেন। এই সামান্য ভুলই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। শত্রু বাহিনীর ঘোড়সওয়ার খালিদ ইবনে ওলিদ সেই সময় মুসলমান হননি, ওই ফাঁকা তীরন্দাজ স্থানে আক্রমণ করে মুসলিম বাহিনীর পিছনে থেকে আঘাত হানলেন। পরিস্থিতি বদলে গেল। শহীদের ময়দান রক্তে ভিজে উঠল। মুসলমানরা চার দিক থেকে ঘেরাও হয়ে গেলেন। যুদ্ধের উত্তাপে নবী আহত হন, দাঁত ভেঙে যায়, হেলমেটের রিং গেঁথে যায় তার পবিত্র মুখে। আফসোস, ব্যথা, কষ্ট সবই যেন এক মুহূর্তে নেমে এলো মুসলিম বাহিনীর ওপর। উহুদের ময়দান হয়ে দাঁড়ায় সর্বোচ্চ ত্যাগের প্রতীক। এই যুদ্ধে শহীদ হন প্রায় ৭০ জন সাহাবী।
তাদের মধ্যে ছিলেন হজরত হামজা রাজিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, বীর যোদ্ধা, শহীদদের সর্দার। মুসাব ইবনে উমায়ের রাজিয়াল্লাহু আনহু, মদিনায় ইসলামের প্রথম দাঈ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা বাহক। আনাস ইবনে নুজর রাজিয়াল্লাহু আনহু, যিনি বলেছিলেন, জান্নাতের সুবাস আমি উহুদ পর্বতের দিক থেকে পাচ্ছি। এরা ছিলেন বীরত্ব, আনুগত্য, ঈমান ও আল্লাহর সন্তুষ্টির এক জীবন্ত প্রতিচ্ছবি। আজও উহুদ পর্বতের সামনে দাঁড়ালে মানুষের হৃদয় ভারী হয়ে ওঠে। এখানে রয়েছে উহুদের শহীদদের সম্মিলিত কবর, তীরন্দাজ পাহাড়, জাবালুর রুমাহ, জিয়ারত মসজিদ, ঐতিহাসিক পর্বতপাদ। অনেক মুসলিম এখানে এসে চোখের পানি ধরে রাখতে পারেন না। কল্পনায় যেন শোনা যায় যুদ্ধের ধ্বনি, তাকবীরের আওয়াজ, পর্বতের বুকে প্রতিধ্বনি হওয়া শহীদদের রক্তমাখা আহাজারি।